আজকে চলে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি অসাধারণ রেসিপি। এটা সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তোমাদের সামনে রান্নাটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা কম বেশি সকলেই রান্না করতে পারে, তবে আমি যেভাবে করি মাঝে মধ্যে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক বাঙালির কাছে এই রেসিপিটা কিন্তু ভীষণই জনপ্রিয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেরি না করে চলো তবে রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি রান্নার মূল পর্বে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ মানে 150 গ্রাম আমি ডাল দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো তোমাদের। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে এইভাবে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবে জোরে দেওয়া যাবে না, কারণ তাহলে কিন্তু ডালগুলি পুড়ে যাবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে। আর দেখো আমার ভাজতে ভাজতে কিন্তু ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা কাচের বোলের মধ্যে আমি জল নিয়েছি। এখন এর মধ্যে ডালগুলিকে ঢেলে দেব। এখন খুব ভালো করে ডালটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকতে পারে। এইভাবে ডালটাকে ভেজে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো ডালটা আমার এখানে ধোয়া হয়ে গেছে। আমি এখানে ডালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাজের সুবিধার্থে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এখন ডালগুলিকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে যদি আমি রান্নাটা করি তাহলে কিন্তু একদম অল্প সময় আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন ঢাকনার মুখটাকে আমি বন্ধ করে দেব। আজকের রেসিপিটা আমি রুই মাছের মাথা দিয়েই করে দেখাচ্ছি, তাই এখানে 3টে মাথা খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এরপর চলে এসেছি এগুলিকে ভেজে নেওয়ার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছের মাথাগুলি কিন্তু উঠতে চাইবে না। এরপর মাছের মাথাগুলিকে ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এরপর মাথাগুলিকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখে এখন মাথাগুলিকে ভেজে নিচ্ছি। এখানে অনেকে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারো, তবে আমার কাছে রুই মাছের মাথা ছিল, সেটা দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার এখানে এক সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি অন্য সাইডটি ভাজা হওয়ার জন্য। এই রেসিপিটা করার জন্য আমি এখানে রুই মাছের মাথাগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন অন্য ওভেনে প্রেসার কুকারটাকে আমি বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ডালটাকে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। আমি সবসময় চেষ্টা করি কম সময়ে সুস্বাদু রান্না করা, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনার মুখটাকে আমি খুলে নিচ্ছি। মুগ ডাল দিয়ে মাছের মাথা যখন করব সেক্ষেত্রে কিন্তু ডালটাকে ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু ডালটা গলে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তবে সেদ্ধ করে কিন্তু ঢাকনার মুখটা সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে, না হলে কিন্তু একদম গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 2 গ্লাসের মতো উষ্ণ গরম জল ব্যবহার করছে। এখন ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ডালটাকে একটু ভালো করে রান্না করে নেব। এই রেসিপিটা করার জন্য ডালটা তো একটু ঘন করতে হবে। এখন চলে যাব অন্য ওভেনে। এদিকে দেখো আমার রুই মাছের মাথাগুলি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি রুই মাছের মাথাগুলিকে এক এক করে তুলে নেব। আর এখানে কিন্তু আর কোনোভাবে তেল ব্যবহার করব না। তোমরা চাইলে এর থেকে বেশি তেলও কিন্তু রান্নাটি করতে পারো। এখানে দেখো রুই মাছের মাথাগুলিকে এইভাবে ভেজে নিলাম। এইবার ফোড়নে ব্যবহার করছি 2টো তেজপাতা। এরপর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কিমা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখন আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব। এতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলিকে দেখো ঠিক এইরকম স্লাইস করে কেটে নিয়েছি। লঙ্কাটা এখানে দিয়ে দিলাম নিজে টেস্ট অনুযায়ী। ঝালের পরিমাণটা যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন এর মধ্যে অর্ধেক টমেটো কুচি দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এভাবে একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু আমি এই কাজটা করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলি।
কারণ মাছের মাথাগুলিকে একটু মশলার মধ্যে না কষালে এর মধ্যে কিন্তু ঠিক করে মশলাগুলি ঢুকবে না। তো এখন এইভাবে দেখো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো আমার এখানে দেখো মাছের মাথাগুলি খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই প্রেশারের ডালটা, যেটা আর কি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে রান্না করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে রান্না করে নিচ্ছি। এই ডালটা না খুব ঘন হবে আর না খুব পাতলা হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম শেষে ব্যবহার করছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটাকে ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে জাল করে রান্না করে নিচ্ছি। একদম শেষে ব্যবহার করছি ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটাকেও ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটা গরম ভাতে এত সুস্বাদু হয় সেটা তো আর বলার অপেক্ষাই থাকে না। প্রত্যেক বাঙালির কাছে এটা কিন্তু ভীষণ একটা জনপ্রিয় খাবার। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার একটি অসাধারণ রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।